দেখো অধ্যায় 1-এর 5 নম্বরের ঘ নম্বরে বলা হয়েছে যে m সমান 3 হলে প্রমাণ করো যে √n একটি অমূলদ সংখ্যা। m সমান 3 হলে প্রমাণ করো যে √n একটি অমূলদ সংখ্যা। দেখো আমরা প্রমাণ করার চেষ্টা করতেছি। দেওয়া আছে উদ্দীপকে যে n সমান 2m-1, ঠিক আছে, এটা লিখে নিলাম। দেওয়া আছে n সমান 2m-1। এখন আমাদের প্রশ্নে m এর মান দেওয়া আছে কি m সমান 3। তাইলে এখন হচ্ছে ধরো দেখো আমাদের দেওয়া আছে যে n সমান 2m-1, তাই লিখলাম দেওয়া আছে n সমান 2m-1। এখন আমাদের m এর মান দেওয়া আছে কত 3, তাই 2 × 3 - 1 6 - 1 5। তাইলে আমার এটা হচ্ছে n এর মান। তাহলে আমাদের সুতরাং √n সমান √5। n সমান পাইছি 5, কিন্তু আমাদের প্রশ্ন বলেছে √n, তাহলে সুতরাং √n সমান √5। এখন এই √5 কে অমূলদ সংখ্যাটা প্রমাণ করতে হবে। √n কে অমূলদ সংখ্যা মানে √5 কে প্রমাণ করব যে এটি একটি কি অমূলদ সংখ্যা। আমরা লিখলাম ধরি √5 একটি অমূলদ সংখ্যা। বা √5 সমান p/q। আমরা জানি যে p/q আকারের প্রতিটি সংখ্যাই হচ্ছে কি মূলদ সংখ্যা। p/q আকারের প্রতিটি সংখ্যাই মূলদ সংখ্যা। এখানে আমরা সাইডে লিখে নিব, এই যে আমরা লিখে নিলাম যে p ও q স্বাভাবিক সংখ্যা এবং p ও q পরস্পর সহমৌলিক, যেখানে q > 1, q এর মানটা 1-এর থেকে বড় হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা √5 এবং p/q কে বর্গ করে নিলাম। তাহলে √5 এর হোল স্কয়ার p/q এর উপরে স্কয়ার, মানে বর্গ করে নিলাম। বর্গ করে যে √5 কে আমাদের প্রমাণ করতে বলছে যে √5 একটি অমূলদ সংখ্যা, যার কারণে আমরা √5 একটি মূলদ সংখ্যা এটা প্রমাণ করার চেষ্টা করতেছি, ঠিক আছে। যদি প্রমাণ করতে না পারি তাহলে বুঝতে পারবো √5 একটি অমূলদ সংখ্যা। এই কারণে ধরে নিলাম যে √5 একটি মূলদ সংখ্যা বা √5 সমান p/q। আমরা জানি p/q আকারের প্রতিটি সংখ্যা কি মূলদ সংখ্যা। তাহলে সাইডে লিখলাম যে p ও q স্বাভাবিক সংখ্যা এবং p ও q পরস্পর সহমৌলিক, যেখানে q > 1। এখানে আমরা দুইটা সংখ্যারে বর্গ করে নিলাম, যে বর্গ করে √5 এর উপর স্কয়ার p/q এর উপর স্কয়ার। এখন এই স্কয়ার আর রুট কাটা গেলে থাকে 5 p² q²। এখানে আমরা এই সংখ্যাটারে q দ্বারা, উভয় সংখ্যার q দ্বারা কি করছি, q দ্বারা গুণ করে q দ্বারা যদি গুণ করি, একটা q যদি এখানে গুণ করি তাহলে দুইটা q একটা q কাটা যায়, ঠিক আছে। 5q সমান p²/q। দেখো আমাদের এখানে 5q হচ্ছে কিন্তু একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। q এর মান আমরা যাই ধরি তার সাথে 5 এর সাথে গুণ করলে কিন্তু একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। q এর মান যদি 1 ধরি 5 q এর মান 2 ধরলে 5 × 2 10। তাহলে এখানে 5q হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা নয়। আমাদের 5q পূর্ণ সংখ্যা হলো p²/q পূর্ণ সংখ্যা নয়। এখানে p ও q স্বাভাবিক সংখ্যা ও পরস্পর সহমৌলিক এবং q > 1। তাইলে 5q এর মান কিন্তু p²/q এর সমান হতে পারে না, ঠিক আছে, কারণ 5q পূর্ণ সংখ্যা, p²/q পূর্ণ সংখ্যা না। তাহলে 5q এবং p²q এর মান, 5q এবং p²/q এর মানটা কখনোই সমান হবে না। যার কারণে আমরা লিখলাম যে 5q ≠ p²/q, ঠিক আছে। 5q ≠ p²/q। সুতরাং √5 এর যে মানটা এটা হচ্ছে আমাদের p/q আকারে প্রকাশ করা যাবে না। √5 কে p/q আকারে প্রকাশ করা যাবে না। সুতরাং লিখলাম যে √5 ≠ p/q, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা বাংলাতে লিখে দেব যে √5 কে 5q এবং p²/q এর মান সমান হতে পারে না, এবং √5 কে p/q আকারে প্রকাশ করা যায় না। √5 কে p/q আকারে প্রকাশ করা যাবে না, যার কারণে √5 একটি অমূলদ সংখ্যা।